সন্তান জন্ম দিলে এবার নগদ টাকা দিচ্ছে চীন। অবশ্য একটি কথা না বললেই নয় যে বিশ্বের সর্বোত্তম বা জনবহুল দেশ যদি বলতে হয় তাহলে সেখানে রয়েছে চীন, দ্বিতীয় রয়েছে ভারত জনসংখ্যার দিক থেকে। কিন্তু বিশেষজ্ঞ একাংশদের অভিমত যে আগামী কিছু বছরের মধ্যে ভারত কিন্তু চীনকে টেক্কা দিতে পারে। আর এই অবস্থায় দাঁড়িয়ে এবার চীনের নয়া কৌশল বলা চলে, জনসংখ্যা বাড়াতে এবার নয়া কৌশল নিচ্ছে জিনপিং সরকার। এবার সন্তান জন্ম দিলে নগদ টাকা দেওয়ার পরিকল্পনা, দম্পতিদের সন্তান গ্রহণেও কিন্তু রীতিমতো একটা উৎসাহ বাড়িয়ে দিয়েছে এবার জিনপিং। যাব বিস্তারিত এই প্রসঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, কি জানতে পারছো? দেখো, এটা জানা যাচ্ছে যে 2016 সালেই প্রচুর জনসংখ্যা বেড়ে যাওয়ার জন্য জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন ছিল চীনে 2016 সাল পর্যন্ত। তারপরেই জনসংখ্যা ক্রমশ কমে আসার জন্য চীনের তরফ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছিল এবং 2023 সালে বিশ্বের সব থেকে জনবহুল দেশের তকমা হারায় চীন এবং তাদের চোখে জনসংখ্যার নিরিখে শীর্ষে পৌঁছে যায় ভারত। এবং রাষ্ট্রপতির তরফ থেকে কি রিপোর্ট সে সময় প্রকাশ করা হয়েছিল, তাতে যা দাবি করা হয়েছিল যে এভাবে যদি চলতে থাকে তাহলে 2050 সালের মধ্যে চীনের জনসংখ্যা 130 কোটিতে নেমে আসবে এবং 2021 সালে সেটা কমে 80 কোটিও হতে পারে। এবং এইটা দীর্ঘদিন ধরেই চীনের জনসংখ্যা হ্রাস চলছিল এবং পাশাপাশি দেখলো যে চীনে কর্মক্ষম মানুষের সংখ্যা ক্রমশ কমে আসছে এবং দম্পতিরা সন্তান পালনে আগ্রহ হারাচ্ছে বলেই অভিযোগ করছিল বিভিন্ন সমাজ বিশেষজ্ঞরা। এবং তারা সন্তানের পালনে আগ্রহী না হয়ে তাদের সঞ্চয়ের দিকে নজর দিচ্ছিল এবং এর জন্য একটা সময় চীনের জনসংখ্যা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে গিয়ে সরকারকে রীতিমতো হিমশিম করতে হচ্ছিল, কারণ 2016 অব্দি চীনে এক সন্তান নীতি চালু ছিল, একটা বেশি কেউ সন্তান নিতে পারতো না। এই ফলে 2016 সালে এরকম পরিস্থিতি দেখে তারা নিয়ন্ত্রণ তুলে দেয় এবং তারপর থেকেই দম্পতিদের আরো বেশি সংখ্যক যাতে তারা সন্তান গ্রহণ করে সেই জন্য উৎসাহ দেওয়া হয়। কিন্তু তারপরেও জনসংখ্যা বৃদ্ধি হচ্ছিল না, জন্ম নেওয়ার হার কমে যাচ্ছিল। যেটা জানা যাচ্ছে যে 2016 সালে চীনে 1 কোটি লক্ষ মানুষের জন্ম হয়েছিল আর সেইটা 2024-এ কমে গিয়ে 95 লক্ষে পৌঁছয়। তারপরেই চীনে এটা নিয়ে আলোচনা করে বিস্তারিত ভাবে এবং তারপরেই তারা নতুন একটা কৌশল নেওয়ার কথা ঘোষণা করেছে। যেটা জানা যাচ্ছে যে এবার থেকে চীনে কোনো সন্তান জন্ম হলেই তার অভিভাবকদের হাতে নগদ টাকা তুলে দেওয়া হবে এবং শীঘ্রই সন্তান জন্মের জন্য যদি কেউ সন্তান জন্ম দেয় তাহলে তার পরিবারকে ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করবে। বিশ্বের দ্বিতীয় অর্থনীতি বর্তমানে চীন এবং সেটাকে রক্ষা করবার জন্যই চীনের জিনপিং সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে জানা যাচ্ছে। কারণ আর একটা বিষয় রয়েছে যে ভারত যেভাবে এগিয়ে যাচ্ছে এবং ভারতে বর্তমানে কর্মক্ষম মানুষের সংখ্যা সব থেকে বেশি গোটা পৃথিবীর মধ্যে, সেই জায়গায় দাঁড়িয়ে ভারত গোটা বিশ্বের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দেশ হিসেবে নিজেদের পরিচিত করে তুলতে চাইছে এবং বিভিন্ন বিদেশি কোম্পানিগুলো চীন ছেড়ে আস্তে আস্তে ভারতে তাদের কারখানা তৈরি করছে। এর ফলে চীনের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ ভারতের মধ্যে এখন ম্যান পাওয়ার বা ওয়ার্কিং পাওয়ার সংখ্যা সব থেকে বেশি, এটা একসময় চীন ছিল। ফলে সারা বিশ্বের বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো চীনে কারখানা তৈরি করতো, কিন্তু বর্তমানে সেই কোম্পানিগুলোর অভিমুখ ঘুরে গেছে ভারতের দিকে। ফলে চীন এটা নিয়ে একটা পরিকল্পনা নিচ্ছিল যে কিভাবে তাদের জনসংখ্যা বাড়িয়ে কর্মক্ষম মানুষের সংখ্যা বাড়ানো যায়। সেই জন্য এবার তারা সোজাসুজি সন্তান জন্ম উৎসাহ দেওয়ার জন্য নগদ টাকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে আর সেইভাবে কাজ শুরু হয়ে গেছে বলেই জানা যাচ্ছে। এখন দেখা যাক যে চীনের এই পরিকল্পনা কতটা কি সফল হয়। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ ভারতকে টেক্কা দিতে এবার চীনের নয়া কৌশল, এবার জনসংখ্যা বাড়ানোর দিকে এবার গুরুত্ব আরোপ করেছে জিনপিং সরকার। চীনের জনসংখ্যা হ্রাসের প্রবণতা সেটা কিন্তু নতুন নয়, তবে গত কয়েক বছরে তা আশঙ্কাজনক হারে কিন্তু অনেকটা কমে গেছে। আর এই সংকট কাটাতে এবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সন্তান জন্মের জন্য নগদ ভর্তুকি দেওয়ার কৌশল নিয়েছে। শীঘ্রই এমন ঘোষণা হতে পারে তারা দম্পতি প্রতি সন্তান পিছু 45,000 টাকা দেওয়ার ঘোষণা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।